আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর মন বইরা হাসলাম বলতে, আমার রুমে একটা লোক থাকে। তো সে মালদ্বীপে অনেক দিন হয়েছে, তার বাংলাদেশে দুইটা ভাই। তো দুইটা ভাই বেকার বইসা থাকে, আবার এখানেও তার কাজকর্ম তেমন একটা ভালো না। এজন্য করছে কি, ঋণ পিন কইরা কিস্তি উঠিয়া মাজারও বাইরে দিছে একটা অটো কিনে। মাজারও বাইরে একটা অটো কিনে দিছে যে মাসে মাসে কিস্তি দিতেই পারবো। তো অটো দেওয়ার পর ১ মাস ১.৫ মাস পরে আর বাড়িতে মনে করেন যে সমস্যাটা বাইরে গেছে, উচ্ছৃঙ্খল বাইরে গেছে, কিস্তি দিয়ে হারে না। এই তুই গাড়ি কিনেছি, তুই কিস্তি দিয়ে চালিয়ে হারস না কেন, কিস্তি দিয়ে হারস না কেন? কয় আমি কারেন্ট গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে হারি না, কারেন্ট থাকে না, আমি কেমনে রাস্তায় চালামু, গাড়ি চালামু? আমি কিস্তি কিভাবে দিমু, টাকা কিভাবে ইনকাম করবো যদি গাড়ি না চালাইতে পারি? কারেন্টই থাকে না। আর এটা অটো যাই চার্জ দেয়, মাসে কারেন্ট বিল আসে ৫,০০০ ৫,৫০০ টাকা। এই বিল দিয়ে টাকায় কামাইতে পারি না, সংসারে খরচ দিতে পারি না, আমি কিস্তি কিভাবে দেবো? তো যাই হোক, তার কথা যুক্তি আছে, কারেন্ট থাকে না, তাহলে কিছু করার আছে নাকি? তো আরও কিছু ঋণ পিন কইরা সে ছোট ভাইরে দিছে একটা সিএনজি কিনে। তো কালকে বলে ফোন দিছে ছোট ভাইরে, কি খবর, তুই কিস্তি মিস্তি দেস না? ছোট ভাই বলে কিস্তি দেয় না। কিস্তি দেস না? কিস্তি এলাই ফোন দেয়, কিস্তি দেস না গেলে? কই কিস্তি তুমি কই থেকে? এই যে আমি আজকে ৪-৫ দিন ধরে বসা। বসা কে? তোর কারেন্টের সমস্যা না, তুই বসা কে? কয় আমি ৪-৫ দিন ধরে গ্যাসের লিগা যাই, গ্যাস দেয় না, গ্যাসের অভাবে গাড়ি চালাইতে পারি না। তো গ্যাস না থাকলে আমি কিভাবে করবো, ওই থেকে টাকা ইনকাম দেবো? এখন হাসলাম কেন? এই অটোওয়ালা ভাই যে আছে, এই অটোওয়ালা ভাইয়ের কিস্তি শেষ হয় নাই, এই কিস্তি দেয় এই লোকে। আর আজকে সকালে এই ছোট ভাই ফোন দিছে, তার সিএনজির যে কিস্তি, হ্যাঁ কিস্তি হ্যাঁ দিতে পারবো না, হ্যাঁ কিস্তি এখন এই বাইরে দেওয়ার লাগবো। এখন হ্যাঁ ভাই কয়, আমি আস্তে আস্তে আরো বিপদ টেনে নিয়ে এলাম না? বাংলাদেশের যে এই পরিস্থিতিটা তো আমি জানি না। তাহলে এক কাজ কর, তারা সিএনজি আর অটো দুইটাই বেঁচে আলা, আমি তোকে কিস্তি এমনি দিয়ে দিমুনি। এ কারণে অনেকক্ষণ করে হাসলাম।